নমস্কার বন্ধুরা। তো আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো পটলের পকোড়া। তো তোমরা তো আলুর পকোড়া, কুমড়োর পকোড়া, অনেক রকম পকোড়াই খেয়েছো। তো আজকে দেখো আমি বানিয়ে দেখাচ্ছি পটলের পকোড়া। তো দেখো পটলগুলোকে নিয়ে দুমুখ ভালো করে কেটে নেবে। কেটে নিয়ে ছুরির উল্টো দিকটা দিয়ে একটু ঘষে নিলেই দেখবে খোসাগুলো খুব সহজে উঠে যাচ্ছে। এবার দেখো সব কটা পটলে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, মানে খোসাটা ছাড়িয়ে না, জাস্ট ঘষে একটু তুলে নিয়েছি। এবার দেখো মাঝখান থেকে এবার পটলগুলোকে কেটে নিতে হবে। কেটে নিয়ে এরকম এক একটা পটলকে নিয়ে সরু সরু করে ফালি করতে হবে। মানে এক একটা পটলে মোটামুটি 5টা কি 6টা ফালি হবে। যতটা সরু সরু করে সম্ভব তোমরা করে নেবে। আর চাইলে তোমরা দানাগুলোকে আগে হাত দিয়ে ছাড়িয়ে নেবে। আমি দানাগুলো প্রথমে ছাড়াইনি, পরে বুঝলাম যে অসুবিধা হচ্ছে, ওই জন্য দানাগুলোকে আগে হাত দিয়ে সব ছাড়িয়ে নিলাম। আর দেখো ছাড়িয়ে নিয়ে এবারে পটলটাকে যতটা সম্ভব সরু সরু করা যায় ততটা আমি সরু সরু করে ফালিগুলো করে নিচ্ছি। এতে কি হবে, অসম্ভব সুন্দর দেখতে হবে। দেখো কত সুন্দর দেখতে লাগছে পটলটা। এইভাবে প্রত্যেকটাই আমাকে করে নিতে হবে। তো দেখো প্রত্যেকটা আমি করে নিয়েছি, তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো খুব সাবধানে কাজটা করবে, কারণ একটু এদিক ওদিক হলেই ওটা ভেঙে যায়। তো দেখো ওগুলোকে তো করে নিয়েছি। এবার একটা বাটি নিয়ে নিচ্ছি, বাটির মধ্যে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো বেসন। তোমাদের পটলের পরিমাণ যতটা হবে তোমরা সেই বুঝে বেসনটা নেবে। আর বেসনের সঙ্গে অবশ্যই তোমরা মেশাবে চালের গুঁড়ো। এখানে কিন্তু ময়দা দিতে যেও না, অবশ্যই তোমরা চালের গুঁড়ো দেবে, বা চালের গুঁড়ো না থাকলে কর্নফ্লাওয়ার দিতে পারো। এবার দেখো একটু কালো জিরে অ্যাড করে দেবো। কালো জিরেটা তোমরা অবশ্যই দেবে, সুন্দর একটা ফ্লেভার হবে। এখানে চাইলে তোমরা জোয়ানেরও ব্যবহার করতে পারো। এবার দেখো দিয়ে দেবে স্বাদ মতো নুন, একটু হলুদ গুঁড়ো, হলুদটা শুধুমাত্র কালারের জন্য, আর দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো। আর এখানে অ্যাড করবে একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, কারণ এই মশলাগুলো দিলে সুন্দর একটা ফ্লেভার হবে, খেতে ভালো লাগবে। আর সামান্য একটু পোস্ত দিয়ে দিচ্ছি, খুবই সামান্য পোস্ত দিচ্ছি, তোমরা দেখতেই পেলে। আর দিয়ে দিচ্ছি একটু চিনি। চিনিটা খুব বেশি মিষ্টি হবে না, শুধু স্বাদের ব্যালেন্সের জন্য। এবার দেখো একটু সামান্য জল দিয়ে দেবো, দিয়ে একটু গুলিয়ে দেখে নেবো। ব্যাটারটা খুব বেশি পাতলা করা যাবে না, তাহলে পটলের গায়ে কিন্তু লাগবে না। মোটামুটি ব্যাটারটাকে একটু ঘন করেই আমাদের করে নিতে হবে। এবার দেখো কড়ায় তেল গরম করতে দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। খুব বেশি তেলটা গরম করব না, হালকা গরম থাকতে দিয়ে দেবো। দেখো পটলগুলোকে ওই ব্যাটারের মধ্যে ডুবিয়ে কোট করে নিয়ে আমি পটলগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখো তেলের মধ্যে যে কটা সম্ভব ধরছে, যে কটা করার মধ্যে আমি সে কটা দিয়ে দিচ্ছি। এটা আমাকে দুবারে করে নিতে হবে পটলগুলোকে। তো তোমরা পটলগুলোকে চাইলে উল্টেও দিতে পারো, আবার এভাবেও দিতে পারো, এটা কোনো ম্যাটার হবে না। তো দেখো আমি দিয়ে দিলাম পটলগুলোকে। এবার একটা পিঠ হতে দিতে হবে, একটা পিঠ হলে তারপর সাবধানে উল্টো পিঠ করে দিতে হবে। তো এইভাবে তোমরা ভালো করে উল্টিয়ে পাল্টে লাল রং আসা পর্যন্ত ভেজে নেবে, তাহলে দেখবে খুব সুন্দর মচমচে হবে। আর এখানে তোমরা ব্যাটার যখন করবে তখন বেকিং সোডাটাও তোমরা ইউজ করতে পারো, তাহলে খুব মচমচে হবে। আমি যেহেতু চালের গুঁড়ো দিয়েছি তাই বেকিং সোডা ইউজ করিনি। তোমরা যদি শুধু বেসন দিয়ে করো তাহলে অবশ্যই বেকিং সোডার ব্যবহারটা করো। তো দেখো পটলগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তেল ছেঁকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। তো দেখো কত তাড়াতাড়ি কত সুন্দর একটা রেসিপি হয়ে গেল। এটা তোমরা মুড়ি দিয়েও খেতে পারবে, বা গরম ভাতে বা চায়ের সঙ্গে খুব সুন্দর লাগবে। তো দেখো সবকটাই আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি। এবার তোমাদের আমি দেখাচ্ছি কত সুন্দর লাগছে দেখতে। তো দেখতেই পাচ্ছ সবকটা আমি তুলে নিয়েছি। তো বন্ধুরা বলো, খুব চটজলদি একটা রেসিপি, কেমন লাগলো তোমাদের? তো আশা করি তোমরাও বাড়িতে এভাবেই বানিয়ে খেয়ে আমাকে জানাবে। তো আজকের মতো এখানেই শেষ বন্ধুরা।